বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এখন ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। ফলে পশ্চিমবঙ্গের ওপর তার প্রত্যক্ষ প্রভাব কার্যত শেষ হয়েছে। তবে নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। বর্তমানে এই অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্তিশগড়ের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও আগামী সপ্তাহের শুরু থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্স এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে একাধিক জেলায় জারি হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি অথবা হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে অধিকাংশ সময়ে আকাশে মেঘ এবং রোদের লুকোচুরি চলবে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির জোর বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার আপনাদেরকে বলবো দক্ষিণবঙ্গে কি পূর্বাভাস রয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। তবে দীর্ঘক্ষণ বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরম অনুভূত হবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। এবার বলবো হাওড়ার কথা। মেঘলা আকাশের সঙ্গে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে। হুগলি জেলায় বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে বিক্ষিপ্ত প্রকৃতির। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর 24 পরগনার কোথাও কোথাও স্বল্প সময়ের বৃষ্টি হতে পারে। তবে সারাদিনের বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবারের পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এবার বলবো দক্ষিণ 24 পরগনার কথা। উপকূল সংলগ্ন এলাকায় মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। সমুদ্রের ওপর মেঘের আনাগোনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। দমকা হাওয়া বইতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা কম হলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। বাঁকুড়া শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের দিকে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে। পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। শিল্পাঞ্চলগুলোতেও বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। বীরভূম আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। হলুদ সতর্কতাও জারি রয়েছে। এবার বলবো মুর্শিদাবাদের কথা। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। এবার বলবো নদিয়ার কথা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো এবার। এখন আমাদের যে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ যে ছিল সেটা তো দূরে সরে গেছে গতকালই। তবে মৌসুমি অক্ষরেখা এবং মৌসুমি বায়ুপ্রবাহ যেমন রয়েছে, তাতে আমাদের রাজ্যে এখন দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ এবং কাল। আর তারপরে আপনার 1-2 তারিখ নাগাদ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা কমবে। আরও কিছুটা হালকা থেকে মাঝারি যেটা সব জায়গায় হচ্ছে সেটা বিক্ষিপ্ত হবে, কিছু কিছু জায়গায় হবে। এবার বলবো উত্তরবঙ্গের কি পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে পাহাড় জুড়ে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় কাদা এবং ধসের ঝুঁকি বাড়তে পারে।
পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পং শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট আরও বাড়বে। নদী এবং ঝর্ণার জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি শুক্রবার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। শনিবার এবং রবিবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ারের সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা এই জেলাতে। শুক্রবার এবং রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে। বনাঞ্চল এবং নদী সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। এবার বলবো কোচবিহারের কথা। ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েকদিন ধরেই থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। জলাবদ্ধতা তৈরি হবার আশঙ্কা থাকছে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অংশে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। কৃষি জমিতে জল জমার সম্ভাবনা রয়েছে। এবার বলবো মালদার কথা। আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবারের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। গঙ্গা এবং ফুলহার নদী সংলগ্ন এলাকায় নজরদারি রাখা হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন আজকে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে এক দু জায়গা করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এবং তারপরেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে। আবার 4-5 তারিখ নাগাদ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিনে তার মানে উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ আর 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় থাকবে। তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে একটু কম রয়েছে, এরকমই থাকবে, কারণ সাধারণত মেঘলা আকাশই থাকবে। তবে আজ এবং কালকের পরে হয়তো একটু মেঘলা আকাশের পরিমাণ কমতে পারে, সেক্ষেত্রে সামান্য একটু বাড়তে পারে তাপমাত্রা। সুতরাং সব মিলিয়ে বলা যায় নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গ থেকে সরে গেলেও মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি বিদায় দিচ্ছে না। দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও রবিবার এবং সোমবার তা কিছুটা বাড়বে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে, কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, আসুন আরেকবার শোনাই। এখন আমাদের যে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ যে ছিল সেটা তো দূরে সরে গেছে গতকালই। তবে মৌসুমি অক্ষরেখা এবং মৌসুমি বায়ুপ্রবাহ যেমন রয়েছে, তাতে আমাদের রাজ্যে এখন দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।